এই মাসুম শিশু বাচ্চাটি, যার বয়স আনুমানিক ৮ বছর, এই বাচ্চাটিকে একদিন নয় ২ দিন ধর্ষণ করেছে ৫০ বছরের এক নরপশু মাজুম আলী। এই সেই মাজুম যার উপরে অভিযোগ এসেছে ৮ বছরের মাসুম শিশুটিকে ২ দিন ধর্ষণ করেছে। আসসালামু আলাইকুম। অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা অপরাধ প্রকাশ করে থাকি, আর কিছু কিছু ঘটনার ক্ষেত্রে এসে আমরা আসলে নিজেই মানুষ কিনা এই নিজের বিবেককে আসলে প্রশ্ন করলে নিজেই অবাক হয়ে যায় যে আমরা এত এত ছোট একটি বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে। টাঙ্গাইলের সদর উপজেলা হোগরা ইউনিয়নে মাজুম আলী পিতামিত মফিজ ব্যাপারী, যিনি এই ৮ বছরের ছোট্ট শিশুকে ধর্ষণ করেছে, সে অভিযোগ আমরা এসেছি। টাঙ্গাইল কোর্টে একটি মামলা হয়েছে। আমরা শুনেছি সেই দর্শক নাকি এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে। তো আমরা জানবো ঘটনাটি কিভাবে ঘটেছে। আমরা যাব সেই ঘটনাস্থলে, সেই দর্শক কিভাবে এলাকাতে ঘুরে বেড়ায় সেটা আমরা। এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা হয়েছে। সেই মামলাটি ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয়েছে টাঙ্গাইল সিআইডিকে। ঘটনার সত্যতা যাচাই এবং প্রমাণের জন্যই সিআইডির উপর দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন সেই মামলার কপি। সেদিন কি হয়েছিল একটু বলো তো। তুমি বলতে পারতেছো না? তোমাকে মাজুম কোথায় নিয়ে গেছে এটা বলো। মেশিন করে নিয়ে গেছে। তোমার কাছে কে ছিল? তোমার সাথে কেউ ছিল না? কি বলছে মেশিন করে? কি বলে নিয়ে গেছে আম্মু তোমাকে? রাফি তোমার মানে রাফি তোমাকে ডাকে, এটা মাজুম তোমাকে বলে নিয়ে গেছে, তাই না? রাফি কে? ও, তার নাতিনের কথা বলে তোমাকে মেশিন করে নিয়ে গেছে, তাই না? আচ্ছা, নিয়ে যাওয়ার পরে তারপর তোমার সাথে খারাপ কাজ করছে। তোমার জানি কি ভয় দেখাইছে? ও, তোমার নানুকে বললে পারে তোমাকে এবং তোমার নানুকে জবাই করে ফেলবে, এটা বলছে। আচ্ছা, তোমার নানুর বাড়ির সাথে কি মাজুম যে তাদের সাথে কি ঝগড়া? ঝগড়া না, এই ঝগড়ার কোনো ঝগড়া তো নাই, তাই না? মাজুম আলী তার নাতিনের কথা বলে তোমাকে নিয়ে গেছে, তাই না? তোমার জানি ঠিকারা দেখছ, তোর নাম কি? তোমাকে যখন নিয়ে যায় তখন একজনে দেখছে, তাই না? কি নাম? ওর নাম কে? তার নাম কি বললা? রিপু। তারপর কি তোমাকে জোর করে খারাপ কাজ করছে? তুমি চিৎকার দাও নাই নানা? হ্যাঁ, তুমি কান্নাকাটি করো নাই? বলো, তুমি 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 কি তখন কান্নাকাটি করছিলা? হ্যাঁ,
তখন কি করছে? কান্নাকাটি করলে তারপরেও তোমার সাথে খারাপ কাজ করছে? তখন তোমার নানুকে বলে দিছো তুমি? তোমাকে কি সে টাকা সাচ্ছে তোমাকে? হ্যাঁ, ভয় দেখাইছে শুধু, যে কাউরে বললে তোমার নানুকে তোমাকে মেরে ফেলবে, তাই না? এটা তো তুমি মিথ্যে বলতেছো না আম্মু, সত্য কথা বলতেছো তো? মুখ কি করছিল? তুমি দেখে ডাক দাও না কে? ডাক দিলে না কে? গামছা দিয়ে বাইন্ধা নিচ্ছেন। সামাকো তোমার মুখ গামছাতে বান্ধা নিছিল? না আসিব। আচ্ছা, এই বাবুটি তো আপনার নাতিন। হ্যাঁ, আপনি কখন জানলেন যে আপনার এই নাতিনকে মাজুম আলী ধর্ষণ করেছে? এটা কখন জানলেন? একদিন জানে মাঝে মাঝে 2 দিন নিচ্ছে, আমি কিন্তু টের পাই নাই। প্রথম এর- দিন এর- নিছে শুক্রবার। এর আগে ওইরকম কাজ হ্যাঁ করছে? হ্যাঁ, একদিন 3 দিন আগে, 3 দিন আগে শুক্রবারের দিন 3টার দিকে নিছে। এখন আমার নাতিন সন্ধ্যার সময় বাড়তে আইছে, আমি তো শোনা জানি না। আমি কই তুই এখন কই থেকে আহুর আয়, আমার কয় নানি নানি মাজুমালি আমার দুঃখ দিছে, আমি হারতে পারিনি। তখন আমি কুঞ্চিতে তার কুয়ার মধ্যে দিছি 2-3টা বাড়ি। হ্যাঁ, কইছি যে বাড়ি দিছে, আর কাছে মাঝে মাঝে হাতে গুডু গুডু খেলে বের গেছিলি, তোর নানা তারে দুঃখ দিলে কেমনে? আমি আবার স্বাস্থ্য ভাই আয় বাড়া বসি বাড়ির কাছে, তার নাতির হাতে পালাফিরি করছে, তোর দুঃখ দিছে, তোর মার দেন তুই বের তালি নাকে এনা কই আছে। আমি নামাজ পড়ার বসছি, ও যা খেতে মরতে পাও দিয়ে কোনো পড়ছে, তাই তার কোনো কিছু খাই নাই, খালি গেলে দুধ চুমুতে খাওয়াইছি। খাইয়া সকালে উঠে আবার মনে করো যে বাইরেতে এই সময় রয়েছে, খেলাধুলা করতেছে, ওটা আর আমার ডরে বলে কয় না যে রাইতে নানি কুঞ্চিতে বাইরে এলো, সকালে আর ভাই গেছিল কয় না। পরে সেদিন ছিল শনিবার, রবিবার, সোমবারের দিন আবার নিচে শোনা, সেদিন এসে কান্দা দিছে পারি, কয় নানু রে নানু, সেদিন তোমারে কইলাম তুমি আমার মারলা, আজকাল তার মাঝে মাঝে আমার এরকম আমার এবার করছে, আমি ব্যথা পাইছি। আমার কইছে এই কথাটা তোর নানির কাছে বইলা দেস, তাহলে তোর নানির তোরে রাইতে যা জব করেছ। তখন কই নাতিনে কান্দা দিল, তখন আমিও খালি কান্দি যে আমি কথা কার কাছে বলবো, তাহলে তো আমার তো কোনো ই নেই, আমার ভাইয়েরাও বাড়তে নাই, আমার স্বামী বাড়তে নাই, ছেলেরাও বাড়তে নাই। এই কথাটা যদি মুখখান তো বাই করি, তাহলে তো আমি গ্রামে বিচার পাবো না। আমি কি করি? 5 দিন সোনাখারি কাঁদছি, কারো কাছে বলি নাই, শরমে নিমেন পাতাতে পানি গরম করে বাচ্চার পঞ্চায়েত কোতরে ঢালছি, তারপরে বাচ্চার বড়ি খাওয়াইছি, আর কোনো কিছু কারো কাছে কই নাই। তার 5 দিনের দিন আমি সমাজী মাতব্বর জানাইলাম, যেমন 3টে মাজুমালি এবার করছে, তোমার কাছে ভাই আমি গোপনে বিচার চাই। তারা কইল যে 1 কান 2 কান 4-5 জন জানাও, তারা কি কয়? তারা বললো যে তুমি আইনের ঘরে যাও, তুমি এটা গ্রামে বিচার পাইবা না, তোমার ভাইকে জানাও, তোমার ভাইয়েরা বড় লোক। আর আমার ভাই এর থাকে, তারা জানাইলাম, মেজু ভাইয়েরা জানাইলাম, বড় ভাইয়েরা জানাইলাম, তারা কইলে যে তুমি আইনের ঘরে যাও। পরে যে আমি আইনের ঘরে আইছি, আইসা যে কেস মামলা ধারণ করছি, কোর্টে মামলা করেছে? কোর্টে মামলা করছি। না, যদি এই বাচ্চাটা বেশি করে মারা গেত, ওই মাঝে মালিক কইল নিজে কারেন্ট দিয়ে মরে রয়েছে, কেউ শোনা বিশ্বাস দিত না। এটা বিশ্বাসের কোনো কথাও না, মাথায় ধরে না, মাথা মুথা জইলা যায় না, কথাটা মনে হইয়া। ছবি আছে, ছবি দেখে নাম না, আমার ছেলের মোবাইলে ছবি আছে, দেখা যায়। এখন আপনি কি চান? এখন আপনার আমি নাতিনের ব্যাপারে উত্তম বিচার চাই, শোনা, আমি ওর শাস্তি চাই, কারাদণ্ড চাই, আমি জরিমানা চাই না। আমার নাতিন যেন মারার ঘরে দিছে, আমি ওর ওই ব্যা দেখতে চাই। এখন এলাকায় সে আপু হওয়ার জন্য জরিমানা দেওয়ার জন্য জরিমানা প্রস্তুত? অন্য মানুষের কাছে কইতেছে 2 লাখ টাকা দিব, আমি ভুল করছি, আমার মাফ করে দাও। গ্রামের মানুষ কি বলে তাতে? গ্রামের মানুষ কয়েছে আমরা কি আর মাফ করে দেয়? এটা হলে মেয়ের মামা আছে, মানে আমার বাইরে আছে, এগুলো কথা কইছি, মাফ করে দিন না শোনা, আমি এটা মাফ দিন না। আচ্ছা মামুনি, আল্লাহর তোমার কাছে আমার অনুরোধ। মাজুম আলী তোমাকে কয়দিন নিয়ে গেছিল? 2 দিন। 2 দিনই তোমার সাথে খারাপ কাজ করছে? টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছে। দর্শক নাকি এলাকা দিয়ে ঘুরছি, আমরা যাব দর্শকের কাছে। অভিযুক্ত ধর্ষক মাজুম আলী, বয়স আনুমানিক 50 বছর, যে এই মাসুম শিশুটিকে পরপর 2 দিন ধর্ষণ করেছে। টাঙ্গাইল কোর্টে একটি মামলা হয়েছে, ধর্ষণ মামলা হয়েছে। তো আমরা এসেছি, সাথে রয়েছেন মানবাধিকারের শিলিয়াপু, যিনি টাঙ্গাইলের যে কোনো মানবাধিকার লঙ্ঘিত যে কোনো কাজে যে কোনো লোকের বিরুদ্ধে সে অবস্থান নিয়ে
ন্যায়ের পক্ষে কাজ করে থাকে। আমরা শিলাপার কাছে দু একটি কথা শুনবো এই ব্যাপারে, যে এরকম শিশু বাচ্চাদের ধর্ষণের ক্ষেত্রে আইন ঠিক মতো প্রয়োগ করা হয় না কিংবা ধর্ষক বেঁচে যায়, এরকম কোনো ঘটনা? অবশ্যই আপনি জানেন যে খোরশেদ, যে এই ছোট ছোট বাচ্চাগুলো তো 8 বছর, এরকম 4 বছর শিশুরও আমরা মামলা দেখেছি এই হসপিটালে। আজকে থেকে প্রায় 2 বছর আগে লামিয়া নামের একটা মেয়ে, সে তার ধর্ষণের শিকার হয়েছে। তার সেই ধর্ষকের বয়সও 50 বছর এরকম। যে মেয়েটি মারা গিয়েছিল? না না, মারা যায় না, দেলদুয়ারে। এবং সেটা পজিটিভ তার আসছে, তার রিপোর্ট আসছে। পজিটিভ রিপোর্ট আসার পরেও মামলা হয়েছে। মামলা করার পরে সেই স্থানীয় যে জনপ্রতিনিধি মায় মাতাব্বর, তারা মিলে 1,60,000 টাকা দিয়ে তারা এটা মিনিমাইজ করে গেছে। 9 মাসের জেল হাজত খাটছে সেই ধর্ষক। সুতরাং আমরা কিন্তু বড়ই উদ্বিগ্ন। এই যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে একবার নয়, 2 বার। প্রথমবার তার নানি এটা বুঝে উঠতে পারে নাই, যদিও সে বলেছে, কিন্তু দ্বিতীয়বারে এই ধর্ষণটা হয়েছে যেটা যে এই নভেম্বরের 15 তারিখে, 5-7 দিন লোকলজ্জার ভয়ে, সামাজিকতার ভয়ে তার নানি কাউকে বলে নাই। না বলার ফলে তখন যখন 1 কান 2 কান করে চলে গেছে, তখন গ্রামবাসীরা তাকে বলেছে যে মেয়েটাকে আইনের ঘরে নিয়ে যাও। তখন তারা আইনের ঘরে আদালতে একটা মামলা করেছে, ধর্ষণ মামলা, এবং যার ফলে আজকে তারা অ্যাডমিশন নিয়েছে। অর্থাৎ 15 তারিখের ঘটনা, আজকে 28 তারিখ। এই 28 তারিখে মামলা হয়েছে, 25 তারিখে এই শিশুটির নানির বক্তব্য অনুযায়ী আমরা পেয়েছি যে 25 তারিখে মামলা করেছে। আজকে পুলিশ দিয়ে গেছে কি, আচ্ছা, পুলিশ এসে নিয়ে তাকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষার জন্য এই টাঙ্গাইল সদর হাসপাতালে এই শিশুটিকে অ্যাডমিশন করে রেখে গেছে। আমরা আশা করছি যে দ্রুত এই ছোট্ট শিশুর যে ধর্ষক, কঠিন থেকে কঠিনতর তার, এবং আমরা শুনতে পারলাম এখানে যে সেই ধর্ষক নাকি এখনো দাপটে বুক ফুলাই হাঁটতেছে। আমরা অবিলম্বে সেই যিনি এই সদর থানার, মডেল থানার যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা অফিসার আছেন, আমি তার কাছে আহ্বান রাখতে চাই যে আপনি যত দ্রুততার সাথে এই ধর্ষক কি নাম, মাজো মালিককে, এই ধর্ষক মাজো মালিককে আপনারা গ্রেপ্তার করে তাকে আইনের দুয়ারে সোপর্দ করুন, এবং খুব দ্রুততার সাথে আমরা চাই যে এই শিশু যেন তার ন্যায় বিচার পেতে পারে। এটি আমার চাওয়া। কারণ আমরা তো ওই যে বলা হয় না যে চুন খেয়ে মুখ পুষছে, দই দেখে ডর করে। এখন আমরা আসলে একটা শিশু, কেন দুধের শিশুগুলো এখন এখন বড় বড় মেয়েদের চাইতে এখন ছোট ছোট, কারণ এরা চিৎকারও করতে পারে না, এরা কোনো বাধাও দিতে পারে না, যার ফলে এই শিশুদেরকে তাদের টার্গেট বানায় নেয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাহমুদা, শিলাপার কাছ থেকে যতটুকু জানলাম, এর মধ্যে আমার যতটুকু ধারণা সেটা হলো, যখন একটি ধর্ষণ হয়ে যায়, সেই ধর্ষণের পরে দর্শক চেষ্টা করে বিভিন্নভাবে একটি আপোষ মীমাংসা করার জন্য। তো বিচারে ধর্ষকের বেশিরভাগ মৃত্যুদণ্ড কিংবা ফাঁসি হওয়ার, যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা থাকে। সেই পর্যন্ত যাওয়ার আগে যখন ভিকটিম আপোষ করে ফেলে, সেক্ষেত্রে দর্শক বেঁচে যায়। তো আমরা চাবো ধর্ষিত পরিবার কখনো টাকার প্রলোভনে পড়ে আপনারা আপোষ করবেন না। আপনাদের আপোষের কারণেই দেখা যায় নতুন করে দর্শকের জন্ম হয়। তারা জানে যে একটি কাজ করে আপোষ করলে, কিংবা অমুক জায়গায় দর্শক ছিল, উনি এখন বাইরে আছে, ওনার কোনো কিছু হয়নি। তো যখনই আপনারা আপোষ না করবেন, তখন কিন্তু কেউ জেনে শুনে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন জেল খাটার জন্য এরকম কাজ কেউ করবে না। মুশকিল হইল, আমি খুশিতে একটু আপনাকে ইনফরমেশন দিয়ে নিই। শিশু ধর্ষণই হোক আর বড় সমস্ত মেয়েরাই ধর্ষণের শিকার হোক, ধর্ষণের কিন্তু দেখা গেল যে সেই আমরা সাধারণত বলে থাকি যে ধর্ষিতা। হ্যাঁ, আপনারা যেহেতু মিডিয়াতে কাজ করেন, এই শব্দটা হয় কি, এই ধর্ষিতা বললে পরে এই বাচ্চা মানে এই মেয়েটার গায়ে সিলেটে যায়। আমরা যেন এটা আমাদের প্র্যাকটিস আর কি, হ্যাঁ, যে আমরা যেন এই ধর্ষিতা উচ্চারণটা না করি, আমরা যেন বলি, সবসময় প্র্যাকটিস করি যে ধর্ষণে আক্রান্ত মেয়ে, ধর্ষণের শিকার নারী। এবং আমরা এটা বিশ্বাস করি যে আজকে যদি এই মেয়েটা যে মামলা হয়েছে, যদি এই উভয় পক্ষ, অর্থাৎ ধর্ষকের পক্ষ এবং যে ধর্ষণের আক্রান্ত হয়,
সেই দুই পক্ষ যদি তারা নেগোশিয়েট না করে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি যে মহামান্য আদালত এই ধর্ষকের যারা ধর্ষক তাদের দৃষ্টান্তমূলক অর্থাৎ আইনগত যে সাজা আছে সেটা ধর্ষকের জন্য কিন্তু কখনো মৃত্যুদণ্ড নাই। এই আইনটা আমাদের জন্য আমরা বহুদিন ধরে আমরা ফাইট করে আসতেছি যে ধর্ষকের জন্য মৃত্যুদণ্ড আইনটা বলবৎ করা হোক বা আইন কার্যকর করা হোক, কিন্তু যেহেতু আমাদের নাই, এই আইনের মধ্যে নাই, সুতরাং আমরা বলবো যে সেটা সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার যাবজ্জীবন কারাদণ্ড। আমরা সেটাই অন্তত যেটা আছে আইনের মধ্যে আমরা সেটাই অন্তত চাই যে এটা যেন মহামান্য আদালত এটা বাস্তবায়ন করেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা দর্শককে দেখাবো, যেহেতু সে বাইরে আছে আমরা সে এলাকায় যাব। দর্শক যত প্রভাবশালী হোক, যত ক্ষমতাবান হোক, আমরা সেখানে যেতে সক্ষম। তো আজ এ পর্যন্তই। আর প্রশাসনিকভাবে কী পদক্ষেপ নেয়, সে গ্রেপ্তার হলে সেটা আমরা দেখাবো। এটার বিচারের আওতায় এসে বিচারের রায় কী হয় সে পর্যন্ত যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে সেটা আপনাদের দেখাবো।